ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 10 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগী সর্বোচ্চ 60 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আরও কতদিন চলবে এই ঝড় বৃষ্টির খেলা? আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর? কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি? এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ পশ্চিমের বেশ কিছু জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামীকাল রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। আজ শনিবার বাংলাদেশের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে জানাবো। তার আগে জানিয়ে দিই আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া। আজ বিকেল বা সন্ধ্যার পরের দিকে আকাশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এছাড়াও 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে উপকূলবর্তী বেশ কিছু এলাকাগুলি এবং পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এইসব জেলাগুলিতে মূলত আজ সন্ধ্যা বা রাতের ঠিক আগেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হতে পারে। এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী এবং মেহেরপুরের দিকটাতে আকাশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিশেষ করে মালদহ জেলাতে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ প্রচণ্ড কালো হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। রাত যতই বাড়বে ততই বাংলাদেশে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। রাত বাড়তেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর এবং কুমিল্লা, সিলেট বিভাগ এসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা। একটু বিস্তারিত জানালে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, হলদিয়া এবং এদিকে কুমিরমারি, ঝাড়খালি, রায়দিঘি, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, ময়না, তমলুক, কোলাঘাট, বজবজ, বাগনান, আমতা, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা, পানিহাটি, নিউ টাউন এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। 30 থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব এলাকাগুলিতে। এবং উত্তর 24 পরগনা জেলাতেও আজ সন্ধ্যা রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। বনগাঁ, হাবড়া থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা জেলায় আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পান্ডুয়া, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, বগুলা এসব অংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে গুসকরা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, রঘুনাথপুর, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এসব অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এবং খত্রা থেকে শুরু করে গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং ঝাড়গ্রাম জেলা এসব অংশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা সন্ধ্যা বা রাতের দিকে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মুর্শিদাবাদে আজ রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। জঙ্গিপুর এবং আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল থেকে শুরু করে রামপুরহাট, আমরাপাড়া অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মহাদেবপুর, সিংড়া, মেহেরপুর, পাবনা, সাইকুপার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা বা রাতের দিকে। এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতেও আজ
সন্ধ্যা রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ সন্ধ্যা রাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তবে মালদহ জেলাতে একটু ঝড় বৃষ্টির বেশি থাকবে এবং এদিকে গোয়ালপাড়া অর্থাৎ মেঘালয়, আসাম এই দুই রাজ্যেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামীকাল রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট বেশি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার। মূলত কলকাতা শহর থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে কালবৈশাখীও। এছাড়াও এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, গোসা বা বারুইপুর থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কালবৈশাখীও হতে পারে। অর্থাৎ কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলায়ও ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল প্রবল এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা, এছাড়াও বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। বেশ কিছু জেলাগুলিতে, বিশেষ করে ঢাকা সহ কুমিল্লা এবং খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগ এই অঞ্চলগুলোতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়ার বেগও থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দিনের একাধিক সময় উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আসাম এবং মেঘালয় থেকে শুরু করে এদিকে অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যে আগামীকাল ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর এইসব রাজ্যেও দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে। আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা কমে যাবে অনেকটাই, বিশেষ করে রাতের দিকে। দিনের বেলায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 11 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ লাগোয়া কিছু জেলাগুলি, কলকাতা এবং হাওড়া, হুগলি, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে 2 মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার 12 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে গরম অনেকটাই বাড়তে পারে এবং তাপমাত্রাও বৃদ্ধি পাবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই সোমবার 11 তারিখ মূলত বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে বেশি, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ থেকে শুরু করে বরিশাল এসব অংশগুলোতে। এছাড়াও মঙ্গলবার 12 তারিখে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র পাহাড়ি এলাকা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে। বুধবার 13 তারিখেও তাপমাত্রা বাড়তে শুরু করবে, প্রচণ্ড গরমের অনুভূতি এবার বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার 14 তারিখ ঝড় বৃষ্টির আবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া জেলা এবং বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির বা কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে।